চলো চলো তাড়াতাড়ি চলো, না হলে আমাদের সানসেট দেখতে দেরি হয়ে যাবে। দাদু ড্রাইভ করবে, তাহলে তো এমনিতেও আমাদের সানসেট মিস হয়ে যাবে। চিকু একদম ঠিক কথাই বলেছে। যদি পাপা গাড়ি চালায় তাহলে আমরা সানসেটের জায়গায় কালকের সানরাইজ দেখতে পাবো। পাপা, আমি ড্রাইভ করতে পারি? কেন, আমি ড্রাইভিং করতে পারি না নাকি? হ্যাঁ, না 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 না, পাপা ড্রাইভিং তো তুমি খুব ভালোই করতে পারো, কিন্তু আমি যদি ড্রাইভ করি তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আচ্ছা, তাহলে তুমি মনে করো যে আমি একজন স্লো ড্রাইভার নাকি? এটাই বলতে চাও তো তুমি? না না পাপা, তুমি কেমন কথা বলছো? তুমি স্লো ড্রাইভিং করো না, আমি শুধু তোমার থেকে একটু ফাস্ট ড্রাইভ করি। আচ্ছা, তোমার সত্যি এটা মনে হয়? তাহলে হয়ে যাক একটা কার রেস, তখন তুমি বুঝতে পারবে কে ফাস্ট আর কে হলো স্লো। মুভির থেকেও বেশি ড্রামা তো এখানে আমাদের সামনে হচ্ছে। আর কিছুক্ষণ পর এখানে অ্যাকশনও শুরু হয়ে যাবে, মজা হবে। পাপা, দাদুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাও। হ্যাঁ পাপা, এরকম সুযোগ প্রতিদিন আসে না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড পাপা, তাহলে চলো রেস শুরু করা যাক। এই না হলে কথা। হ্যাঁ, আমি পাপার সাথে বসবো। কম্পিটিশন এখনো শেষ হয়নি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি দাদুর সাথেই বসবো আর এই রেস জিতেই ছাড়বো। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক। দাদু, তাহলে দেখা যাক সবার আগে রিভার ফ্রন্টে কে পৌঁছয়। হ্যাঁ, রেডি বান্টি? হ্যাঁ দাদু। হ্যাঁ। পাপা, দাদু তো আমাদের থেকে এগিয়ে গেল, আর তুমি তো এদিকে গাড়ি স্টার্ট পর্যন্ত করনি। আরে কোনো ব্যাপার নয় চিকু, উনি ড্রাইভিং শুরু করুন না, কিন্তু এই রেসটা আমরাই জিতবো। কি বান্টি, মজা হচ্ছে তো? হ্যাঁ দাদু। আরে ওফো, ইয়ে, আমরা এগিয়ে গেছি। দাদু ওরা তো আমাদের থেকে এগিয়ে গেল, একটু বেশি স্পিডে চালাও না প্লিজ। যদি বেশি স্পিডে চালাই না তাহলে মাইলেজটা খারাপ হয়ে যাবে, আর মাইলেজ খারাপ হলে পেট্রোল বেশি খরচা হবে। ওফো দাদু, এটা পেট্রোল বাঁচানোর নয়, সম্মান বাঁচানোর টাইম। আমাদের যে করেই হোক এই রেসটা জিততেই হবে। হ্যাঁ হ্যাঁ, জিতে যাব। তোমরা নতুন যুগের বাচ্চারা বেশি টেনশন নাও। এটাই যদি থাকে আমাদের গাড়ির স্পিড, তাহলে হার আমাদের নিশ্চিত। আমাকে কিছু একটা করতেই হবে। আরে এখান থেকে তো একটা শর্টকাট যাওয়ার রাস্তা আছে। দাদু, এই লেফট থেকে একটা শর্টকাট আছে, যদি আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হয় না তাহলে শর্টকাটটা নিতেই হবে। না 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 না, আমরা কোনো শর্টকাট নেব না। আমরা যদি যাই তাহলে আমরা সোজা রাস্তাতেই যাব। কিন্তু দাদু, এমন তো কোনোই রুল নেই যে আমরা শর্টকাট নিতে পারবো না। হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছো। আর আমিও যে রাস্তাটা বলছি না সেটাও একদম ঠিক। এবার তাড়াতাড়ি লেফট টার্নটা নিয়ে নাও, না হলে সুযোগটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাবে। দাদু, এখান থেকে লেফট, তারপরে রাইট, আবার রাইট। দাদু, এখান থেকে লেফট, এখান থেকে রাইট। আরে দাদু, আবার রাইট। একবারে বলো। আরে তুমি এটা কিরকম রাস্তায় নিয়ে এলে বান্টি? এটা একদম ঠিকঠাক রাস্তা দাদু, আমাদের অনেক সময় বেঁচে যাবে। আরে গাড়িটাই যদি বেঁচে না থাকে তাহলে আমরা টাইম বাঁচিয়ে কি করব? দাদু, আরে এবার আবার কোন টার্ন নিতে হবে? টার্ন না দাদু, টেক অফ করতে হবে, কারণ সামনে লোক রয়েছে। পাপা, আমরা তো রিভার ফ্রন্ট পৌঁছেও গেলাম, কিন্তু দাদুর গাড়ি দূর দূরান্ত অব্দি দেখতে পাচ্ছি না। তার মানে এই রেস আমরাই জিতবো। আমি দেখতে পেয়েছি তোমার দাদু আর বান্টিকে। তুই
তুই দাদুকে কোন রাস্তা দিয়ে নিয়ে এসেছিস সেখানে? সেটা নিয়ে তোর কেন মাথা ব্যথা? আমরা তোদের আগে পৌঁছে তো গেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দুজন যেহেতু একসাথেই প্রায় পৌঁছেছি, তাই কম্পিটিশন এখনো শেষ হয়নি। সানসেট হতে এখনো টাইম বাকি আছে। এখন আমরা হাইওয়ে ধাবা অবধি রেস করব, আর এইবার নো শর্টকাটস। হুম, হুম, এই চিকু নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে, কিন্তু আমার নামও বান্টি। তুই যখন কন্ডিশন রেখেছিস, আমারও তাহলে একটা কন্ডিশন আছে। কি? 1 মিনিট, আমাদের দুজনকে চলন্ত গাড়িতেই খাবারটা খেতে হবে, আর ড্রাইভটা তো স্মুথ হতে হবে, যে খাবারের একটা কণাও যেন মাটিতে না পড়ে। তুই নিজের গাড়িতে থাকবি আর আমি আমার গাড়িতে। এইভাবে তো চিটিং হবে। না, হবে না, কারণ আমরা দুজন ভিডিও কলে কানেক্টেড থাকবো। ঠিক আছে। এবার হবে আসল মজা। পাপা, দাদু এখনো আমাদের থেকে এগিয়ে আছে। এইভাবে চললে দাদুই জিতে যাবে। তুমি একটু জোরে চালাও না। ভয় পেও না চিকু সোনা, এই রেসটা আমরাই জিতবো। হ্যাঁ? ইয়ে! পাপা, একটু ধীরে চালাও। যদি মুড়ি নিচে পড়ে যায় তাহলে সব খেলা শেষ হয়ে যাবে। ও, কখনো তাড়াতাড়ি চালাতে বলছো, কখনো আস্তে চালাতে বলছো। তোর খাবার মাটিতে পড়ে গেছে, তোর খাবার মাটিতে পড়ে গেছে। না 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 না, একটাও দানা নিচে পড়েনি। ঠিক আছে ঠিক আছে, আর রেসটা শেষ হওয়া অবধিও যেন না পড়ে। পাপা প্লিজ একটু স্লো করো না। নাও, করে দিয়েছি স্লো। আরে কি, এ তো পুরো লঙ্কার দোকান। পুরো জ্বলে গেল গো। জল 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 কোথায়? এই নাও, জলটা খাও। ঝালে চিকুর অবস্থা খারাপ। পাপা, চিকু তো দেখছি অনেক ঘেমে গেছে। তুমি এসি অন করো না। হ্যাঁ, করছি সোনা। পাপা, একবার গাড়িটা থামাও না প্লিজ। আরে আবার কি হলো? আমি ওয়াশরুমে যেতে চাই। হ্যাঁ? এই? শুধু 2 মিনিট কন্ট্রোল করে নাও, আমরা এই রেসটা জিতলাম বলে। কিন্তু ব্যাপারটা তো আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে পাপা। অনেক জোরে প্রেসার, গাড়িটা থামাও প্লিজ। না 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 না, দেখো এরকম কিচ্ছু করো না, আমি দাঁড় করাচ্ছি। ও, এই চিকু কত সময় নিচ্ছে। হ্যাঁ? ইয়ে! এসে গেছো বাবা। তোমরা তো সেই হেরেই গেলে। নাও, আমাদের জেতার আনন্দে একটু আইসক্রিম খাও। কি চিকু চচ্চড়ি, হারিয়ে দিলাম তো তোকে। আরে সে তো আমাকে হঠাৎ করে ওয়াশরুমে যেতে হলো তাই, না হলে এই রেসটা আমি আর পাপাই জিততাম। এই কারণে একটা ফাইনাল রেস হবে, ফাইনাল রেস? আর সেই রেসটা যে জিতবে সেই হবে আসল উইনার। তার মানে তুই নিজে থেকে আবার হারতে চাস? কোনো ব্যাপার না, যেমন তোর ইচ্ছা। বল, কত অবধি রেস করতে চাস? সানসেট পয়েন্ট অবধি। আমি জানি দাদু তার ভিনটেজ কার পরিষ্কার রাখতে কত ভালোবাসে। এখন উনি এই দাগটা পরিষ্কার না করে কার চালাবেন না, আর ততক্ষণে আমি আর পাপা এই রেস জিতে যাব। এ কি? ওফো, পায়রাগুলোও না কোনো টাইমও দেখে না, কোনো জায়গাও দেখে না। এটাকে পরিষ্কার করতে হবে এখন। কি
দাদু যদি এখন পরিষ্কার করতে থাকে তাহলে আমরা অবশ্যই রেসটা হারবো। কিছু তো একটা ভাবতেই হবে। আইডিয়া! আরে দাদু, এটা পরিষ্কার করার কি দরকার? এটা তো গুড লাক। হ্যাঁ, এইসব গুড লাক হলো তোমাদের নতুন যুগের আবিষ্কার। আমাদের যুগে তো নোংরা দেখলেই সাথে সাথে পরিষ্কার করে দিত, আর আমিও এখন সেটাই করব। বাই বাই বান্টি। আরে তাড়াতাড়ি করো দাদু, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। উইন্ডস্ক্রিন পরিষ্কার থাকলেই তো ভালো গাড়ি চালাতে পারবো। এই রেসটা এবার আমরাই জিতবো। ইয়ে! এটা কি হলো পাপা? পেট্রোল শেষ হয়ে গেছে। ও নো! বাই চিকু, বাই। মনে হয় ওদের পেট্রোলটা শেষ হয়ে গেছে, সেই জন্যই আমি আগে গাড়ি জোরে চালাইনি, যাতে মাইলেজ হবে টপ আর আমরা রেসে পাবো ফার্স্ট স্পট। ইয়ে, আমরা জিতে গেছি। আরে আরে, আবার হারিয়ে দিলাম তো তোকে। বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। এমনিতেও বাবা রাজীব, তুমি ভুলে গেছো যে আমি তোমার বাবা, আর বাবা বাবাই হয়, আর ছেলে ছেলেই থাকে। और मदन मोहन को रस्सी फिर पैरों पर बांधनी होगी और फिनिश लाइन तक आना होगा।